আমাদের জ্যাঙ্গো আজকে ফার্স্ট ক্লাস। তো জ্যাঙ্গোর ফার্স্ট ক্লাসে আমরা খুবই অর্ডিনারি মানুষজন। তো আমরা যখন শুরু করি তখন একেবারে শূন্য থেকে শুরু করার চেষ্টা করি। সবার প্রথমে আমাদেরকে মানে জ্যাঙ্গোটা নিয়ে যদি কথা বলতে চাই, জ্যাঙ্গোটা আসলে কি সেটা আগে সার্চ করে দেখা উচিত, তাই না? তো আমরা চ্যাট জিপিটিকেই জিজ্ঞেস করি, যেহেতু আমাদের চ্যাট জিপিটি অনেক উপকারী মানুষজন। চ্যাট জিপিটিকেই বলি যে আমরা আসলেই জ্যাঙ্গো বলতে কি বুঝি, জ্যাঙ্গো কেন শেখা উচিত, হোয়াট ইজ জ্যাঙ্গো। ওকে, তো এখানে বেশ কিছু কথা বলছে, অনেক দামি দামি কথা, যেগুলো আমি হয়তো বা মুখে বলতে গেলে কিছু ছুটে যাইতো। প্রথম কথা হলো, এটা হলো মডেল ভিউ টেমপ্লেট। মডেল ভিউ টেমপ্লেট কেন সেটা, বা এটা জিনিসটা কি সেটা আমরা যখন ফ্রেমওয়ার্ক করব তখন বোঝাবো। এটা হচ্ছে র্যাপিড ডেভেলপমেন্ট, ক্লিন, তারপর হচ্ছে প্রোগ্রামেটিক ডিজাইন। র্যাপিড ডেভেলপমেন্ট বলতে যে তুমি যে কোনো কিছু এই জায়গাতে ডেভেলপ করতে পারবা, একটার পর একটা তুমি জিনিসপত্র কাজ করবা, ঠিক আছে? তোমার দরকার হলে ৮-১০টা অ্যাপ নিয়ে কাজ করতে পারবা, আলাদা আলাদা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে? এরপরে জিনিসগুলো অনেক সাজানো থাকে, ক্লিন, মানে কোডগুলো হয় ক্লিন। তারা চাইলে একটা, মানে আমি যখন শুরু করব তখন দেখবা যে আসলে ক্লিন কথাটা কেন আসতেছে। এরপর হচ্ছে প্রোগ্রামেটিক ডিজাইন, যে প্রোগ্রামের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে তারা অর্গানাইজ হইতে করে। হচ্ছে কি ফিচার্স অফ জ্যাঙ্গো। এখানে যে কটা কথা আছে এটা আমরা যখন প্রজেক্ট শুরু করব তখন তোমাদেরকে এই জিনিসগুলো দেখায় দিয়ে তারপর শুরু করতেছি, ঠিক আছে? কারণ প্রজেক্ট ছাড়া এই কথাগুলো আসলে বোঝানো মুশকিল। তো এখানে ফিচার্স বলতেছে যে ব্যাটারিজ ইনক্লুডেড। ব্যাটারিজটা কি, তাই না? তো এইখানে তোমার হচ্ছে কিছু সিম্পল জিনিস যেগুলো হচ্ছে অলরেডি ইনক্লুড করা আছে, যেটা অন্যান্য ফ্রেমওয়ার্কে থাকে না। যেমন হচ্ছে তোমার লারাভেলে, অথেন্টিকেশন নিজে থেকে করানো থাকে না, অ্যাডমিন প্যানেল বানানো থাকে না, তৈরি করতে হয়, ঠিক আছে? ডাটাবেজে ওআরএম দিয়ে করে, বাট ডিরেক্ট ডাটাবেসটা থাকে না, ঠিক আছে? সিকিউরিটি পারপাসে এখানে ওই যে আমরা কিছু সিএসআরএফ টোকেন ইউজ করি, এই টোকেনাইজ গুলো থাকে না। তো এই সব সুবিধাগুলোকে একসাথে বলা হয় ব্যাটারিজ, ঠিক আছে? স্কেলেবল বলতে তুমি ছোট প্রজেক্ট যেভাবে করতে পারো ওই প্রজেক্টটাকে আবার ধীরে ধীরে বড়ও করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে সিকিউরিটিতে এই যে সিএসআরএফ টোকেন ইউজ হয়, যার কারণে তোমার এই যে ক্রস সাইট স্ক্রিপ্টিং কখনো শুনছো? এটা একটা হচ্ছে ভার্নাবিলিটি, যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়, ঠিক আছে? এসকিউএল ইনজেকশন মানে ডাটাবেজের মধ্যে তুমি হচ্ছে মানে করাপ্ট করে ফেলতে পারো এরকম, ঠিক আছে? ক্রস সাইট রিকোয়েস্ট, ফোরজারি, এই যে সিএসআরএফ, এই জিনিসটা কি এটা আমরা যখন হচ্ছে প্রজেক্ট করব তখন এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা যে আসলে এটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা ফর্ম আমরা যখন সাবমিট করি, ওই ফর্মটা যে রিকোয়েস্টটা যায়, ডেটা পাস হয়, ওই ডেটাটা যে এই ফর্ম থেকেই যায় এটার একটা সিকিউরিটি থাকে, একটা কোড থাকে। ফর্মের কাছেও একটা কোড থাকে, ব্যাক এন্ডে যখন ওই ডাটাটা যায় ওটারও একটা কোড থাকে। দুই কোড যদি ম্যাচ করে তখনই ওই ডাটাটাকে নেওয়া হয়, নাহলে নেওয়া হয় না। সেটাই হচ্ছে সিএসআর, ঠিক আছে? ক্রস সাইট রিকোয়েস্ট ফরেনসি, জেসি, ঠিক আছে? এই ফোরজারিতে এই হচ্ছে আমরা মানে রিকোয়েস্টের ফোরজারিতে আমরা বুঝতে পারি যে এটা আসলে কোথায় থেকে আসছে, ফর্ম থেকে আসছে নাকি মাঝখানে কেউ এটাকে অ্যাটাক করার জন্য দিছে, ঠিক আছে? অ্যাডমিন প্যানেল তো অটোমেটিক্যালি বানানোই থাকে। মিডিলওয়্যার সাপোর্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মিডিলওয়্যার না থাকলে আমরা মাঝখানে অনেক ধরনের কাজ করতে পারি না। যেমন আমরা যে রিকোয়েস্টটা করি ওই রিকোয়েস্টটা হ্যান্ডেল করা, রিকোয়েস্ট কি জিনিস সেটা আমরা বুঝাবো, ঠিক আছে? তো এখন এখানে যতগুলা জিনিস বললো, ঠিক আছে, সেই জিনিসগুলা আমরা এখন একটা প্রজেক্টের মাধ্যমে দেখার ট্রাই করব যে আসলে এই সব জিনিস আছে কিনা, ঠিক আছে? বলতেছে কমন ইউজেস হচ্ছে ই কমার্সে তৈরি হয়, অ্যাপ্লিকেশন আর এপিআই বানাইতে তৈরি হয়।
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমেও লাগে, মেশিন লার্নিং, ডাটা ড্রিভেন ওয়েব অ্যাপেও লাগে। ঠিক আছে? আমরা জ্যাঙ্গো এই ৪ টা পারপাসে ইউজ করতে পারি এবং আরো অনেক প্রজেক্টেও লাগে। ঠিক আছে? আমরা জ্যাঙ্গো শুরু করি। জ্যাঙ্গো শুরু করার সময় আমাদের কমনলি একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্টটা কি সেটা আগে বুঝতে হবে। এনভায়রনমেন্টটা হচ্ছে, যেমন আমি এখানে ডাবল ক্লিক করলে এটার ভিতরে ঢুকে গেলাম, তাই না? তো এটার ভিতরে আবার আরো ২ টা ফাইল আছে, আবার এটার ভিতরে আরো ফাইল আছে। এই সব ফাইলগুলা কিন্তু সি প্যানেলের ভিতরে আছে। ঠিক আছে? এই যে সি প্যানেল। এখানে যদি আরো আমার কোনো মানে আলাদা ইয়া থাকতো তাহলে ওইটা থাকতো। সি প্যানেলের ভিতরে একটা জিনিস থাকা আর আলাদা আর একটা ড্রাইভে থাকা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে? সি প্যানেলের এনভায়রনমেন্টটা একরকম হয়, আর অন্য আরেকটা হচ্ছে ড্রাইভে কিন্তু আরেক রকম হয়। তার মানে এনভায়রনমেন্টটা আরেকটু ক্লিয়ার করলে যদি বলি যে উইন্ডোজ পুরাটা একটা এনভায়রনমেন্ট। ঠিক আছে? এইটার ভিতরে যা যা করতেছো, জয়টা ক্লিক করতেছো, প্রত্যেকটা রেকর্ড কিন্তু এখানে থাকতেছে। সেম ওয়েতে তুমি এখানে এই যে অ্যানিডেক্স ইনস্টল করতেছো, ফার্স্ট স্টোন ক্যাপ্টার ইনস্টল করতেছো, ওবিএস ইউজ করতেছো, এটা কিন্তু উইন্ডোজে এনভায়রনমেন্টে ইউজ করতেছো। ঠিক আছে? আবার আমরা অনেক সময় এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল নামটা মনে হয় অনেক শুনছি, তাই না? এনভাইরনমেন্ট, এই যে সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এইখানে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু সেটিং করি, তাই না? মানে কি, আমার এই এনভায়রনমেন্টের ভিতরে যদি কোনো একটা সফটওয়্যার যদি ইনক্লুড না থাকে তাহলে ওইটাকে নিয়ে আমি কাজ করতে পারি না। তো পুরা উইন্ডোজ সিস্টেমটাই একটা কি এনভায়রনমেন্টের ভিতর দিয়ে চলে, এবং প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে রাখা হয়, যেন কোথায় কোন জিনিসটা কিভাবে ইউজ হবে সবকিছু যেন ম্যাপিং করা যায়। ঠিক আছে? সো এটাকে একটা এনভায়রনমেন্ট বলা যায়। এখন এই এনভায়রনমেন্টে অনেক ধরনের জিনিসপত্র আমরা ভার্সন ওয়াইজ ইনস্টল করতে পারি না। যেমন এখন আমার ওবিএস এর যে ভার্সন আছে, ১০ বছর পরে এই ওবিএস এর ভার্সন আরো আপডেট হবে, বাট আমি চাই এই ভার্সনটাকে ইউজ করতে। এট এ টাইম তুমি যে কোনো একটা ইউজ করতে পারবে, হয় আপডেটেড না হয় পুরাতন, তাই না? লাইভ সাদাত, এট এ টাইম আমি কয়টা এনভায়রনমেন্ট মানে কয়টা ভার্সন ইউজ করতে পারবো? একটা, তাই না? মুরাদ, এই বেড়া, কথা না বললে কিন্তু শিখবা না। সো কথা বলতে শুনতে হবে, যে হ্যাঁ এটা বুঝছি না হলে বুঝি না, নাহলে কিন্তু সমস্যা। মুরাদ, হ্যাঁ, বুঝতেছো যে আমি কি বলতে চাচ্ছি? এনভায়রনমেন্ট জিনিসটা বুঝতে হবে। আমরা এই যে ধরো ওবিএস অথবা দেবসি প্লাস প্লাস বা টেলিগ্রাম, এটার যে এখন ভার্সন আছে, এই ভার্সনটা একরকম, ১০ বছর পরে আর এক রকম ভার্সন আসবে। এখন তুমি যদি নির্দিষ্ট একটা ভার্সন চুজ করো তাহলে ওইটাকে ইনস্টল করতে পারো, কিন্তু তুমি যদি পুরাতন কোনো একটাকে ইউজ করো তাহলে কি নতুনটা থাকবে, আপডেটেডটা থাকবে? যে কোনো একটা ভার্সন চালাইতে হবে না, হয় পুরাতন না হলে নতুন, কি? কিন্তু আমি চাই নতুন পুরাতন দুটাই থাক, তাহলে কি করতে হবে? কথা বুঝছো? ধরো মুরাদ এখন একটা বিয়ে করছে, নতুন বিয়ে। ঠিক আছে? এখন সে নতুনটাও রাখতে চায়, পুরাতনটাও রাখতে চায়, এটা কি পসিবল? লাইভ, তাহলে তাহলে কিভাবে করতে হবে? তাহলে এক বউয়ের জন্য যদি একটা শাড়ি আনো, তাহলে আর এক বউয়ের জন্য তোমাকে শাড়ি আনতেই হবে। ওই এনভায়রনমেন্ট দুটা আলাদা আলাদা তৈরি করতে হবে, তাই না? ঠিক কি না? কিন্তু তুমি ঘুমানোর সময় কি দুই বউ একসাথে নিয়ে ঘুমাবা? সেটা বলো। লাইভ, ছি ছি ছি। দুই দুই বিয়ে করা ঠিক আছে, বাট দুই বউ নিয়ে ঘুমানোর নিয়ম নাই, এটা জানো? এই সাদাত, অভিজ্ঞতা লাগবে নাকি? মাসালা জানতে হবে না? সাদাত, কি বলো? হ্যাঁ, হ্যাঁ, মানে যাই হোক,
মানে তিনজনে ইয়া করা যাবে না। যাই হোক, তো তাহলে আমাকে কি করতে হবে? অল্টারনেটিভ অপশন আছে, হয় কেউ খাটে ঘুমাবে, কেউ নিচে ঘুমাবে, না হলে আরেক ঘরে আরেকজন ঘুমাবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? তো সেম ওয়েতে আমরা কি করব, যে আমাদের জ্যাঙ্গো যে ইনস্টল করব সেটাকে একটা এনভায়রনমেন্টে আলাদা বাক্সতে বন্দি করে রাখবো, যেন ওই এনভায়রনমেন্ট আর আমাদের যে উইন্ডোজের এনভায়রনমেন্ট এই দুটো যেন একসাথে ক্ল্যাশ না করে। ঠিক আছে? এর জন্য আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার নিয়ে নেব প্রজেক্টের জন্য। তা আমরা আজকে বলি জ্যাঙ্গো প্রজেক্ট। কিসে শব্দ করে? আচ্ছা, এখানে আমরা কি করব, সিএমডি দিব। সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট। ঠিক আছে? তো এইখানে কেন দিচ্ছি, কারণ আমি চাই এই ফোল্ডারেই যেন আমি কমান্ড দিতে পারি। ঠিক আছে? আমরা চাইলে এখানেও সিএমডি লিখে কমান্ড প্রম্পট ওপেন করতে পারি, সিএমডি। এই যে এখান থেকে এখানে কমান্ড দিলেও যা, ওখানে দিলেও তা, বাট আমি এখানে যে কমান্ডটা দিব আর ওইখানে যে কমান্ডটা দিব, দুইটা দুই ডিরেক্টরি, মানে দুইটা ফোল্ডার আলাদা আলাদা। এখন আমি চাইলে ইউজার থেকেও আমি এই জ্যাঙ্গো প্রজেক্টে আসতে পারি, বাট আমি এত কষ্ট কেন করব? আমি ডিরেক্ট ওই পজিশনটা থেকেই শুরু করব। এইখানে যদি আমি ডাইরেক্ট সিএমডি লিখি, দিয়ে এন্টার দেই, তাহলে দেখো জ্যাঙ্গো প্রজেক্টে চলে আসছি। তা আমরা দুটাকে পাশাপাশি রাখলে বুঝতে পারবো যে দুটার মধ্যে পার্থক্য কি। দেখো, একটা হচ্ছে কি, ইউজার্স এর ভিতরে ইউজার, মানে ইউজার ফোল্ডার থেকে আমরা যে কমান্ডটা দিব সেটা কাজ করবে। আর এইটা কি, জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে আছে। তার মানে ইউজার্স এর ভিতরে আবার জ্যাঙ্গো আছে, না ডেস্কটপ আছে, ডেস্কটপের মধ্যে আমরা একটা ফোল্ডার বানিয়েছি জ্যাঙ্গো প্রজেক্ট, ওটার ভিতরে আমরা এখন কমান্ড দিচ্ছি। আর এটা হচ্ছে ইউজার ফোল্ডারের ভিতরে। তার মানে কি, এখন আমি যাই বানাবো সেটা ইউজারের ভিতরে যাবে, কিন্তু আমার তো দরকার জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে, তাহলে আমাকে সিডি দিয়ে কি করতে হবে, এই ডেস্কটপে ঢুকতে হবে। ঠিক আছে? এরপরে আবার সিডি দিয়ে, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, মানে আমরা চেঞ্জ করে আর একটা ডিরেক্টরিতে ঢুকতেছি। তাহলে তখন আমাকে বলতে হবে জ্যাঙ্গো প্রজেক্ট। ঠিক আছে? দিয়ে জ্যাঙ্গো প্রজেক্টটা এখন যদি আমরা দেই, তাহলে দেখো একই পজিশনে আসছি। আমি এই যে এতগুলা কমান্ড লিখে তারপরে আমি জ্যাঙ্গো প্রজেক্টে আসলাম, এটা সহজ, নাকি আমি ডাইরেক্ট ওই জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে ঢুকে সিএমডি লিখে ওপেন করে ফেললাম, এটা সহজ? কোনটা? তাহলে আমরা যেই প্রজেক্টে, মানে যে ফোল্ডারের ভিতরে কাজ করব ওই ফোল্ডারে যায় সিএমডি লিখে ওপেন করে ফেলবো, তাহলে ওটার পাথটা চলে আসবে। ওকে মুরাদ, বুঝছো? ওকে। তা এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওই যে এনভায়রনমেন্টটাকে আলাদা করা। উইন্ডোজে যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে না কাজ করে আমরা আলাদা একটা এনভায়রনমেন্ট ইউজ করব, যেটার ভিতরে কাজ করলে আমাদের যে মেইন এনভায়রনমেন্ট আছে কম্পিউটারের, উইন্ডোজের, ওটার সাথে কোনো যোগাযোগ থাকবে না। ঠিক আছে? তাহলে কি হবে, এটার ভার্সন এটার ভিতরে থাকবে, ওইটার ভার্সন ওটার কাছে থাকবে। বুঝাতে পারছি? তাহলে দুইটাতে দুই বউয়ে ক্লাস হবে না। তা আমার তো ক্ল্যাশ করার দরকার নাই, আমার তো স্মুথলি যেন আমার প্রজেক্টটা রান হয় সেটা দরকার। এই জন্য আমি কি করব, এখন একটা এনভায়রনমেন্ট বানাবো। তাহলে ওই এনভায়রনমেন্ট বানানোর হচ্ছে কমান্ড হচ্ছে পাইথন। পাইথন দিয়ে স্পেস দিব, যেহেতু আমরা পাইথনের মাধ্যমে কাজটা করতেছি এই জন্য পাইথন দিলাম। পাইথনের ভিতরে একটা মডিউল আছে, ওই মডিউলটা লিখতে হলে -m দিতে হয়। তাহলে বুঝাবে পাইথনের মধ্যে একটা মডিউল। এখন এই মডিউলের মধ্যে কোন মডিউলটা আমি ইউজ করব, মডিউল তো অনেকগুলো আছে। ঠিক আছে? তো তার মধ্যে আমরা ইউজ করবো ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্টে যে মডিউল সেটার নাম হচ্ছে ভিইএনভি। ভিতে হচ্ছে ভার্চুয়াল আর ইএনভি তে হচ্ছে এনভায়রনমেন্ট। পাইথনের একটা মডিউল নিব, সেই মডিউলের নাম হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ক্লিয়ার? এখন ওই যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা যে নিব, এটা কোন ফোল্ডারের ভিতরে নিতে চাই ওই ফোল্ডারের একটা নাম দিব। তাহলে এটার পরে স্পেস দিয়ে আমরা ওই ফোল্ডারের নাম দিব, যে ফোল্ডারের ভিতরে আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের যত যা আছে সব জিনিস ইনস্টল করতে চাই। ঠিক আছে? তো তাহলে আমরা বললাম যে ভার্চু। ঠিক আছে? ভার্চু নামে আমরা একটা কি বানালাম, ফোল্ডার নাম দিলাম। তাহলে কি হলো, পাইথনের যেহেতু কাজ করবো এই জন্য পাইথন লিখলাম। পাইথনের একটা মডিউল ইউজ করবো এই জন্য মডিউলটা লিখলাম -m। মডিউল, সেই মডিউলের নাম বলে দিলাম ভিএনভি। এই ভিএনভি যে ইনস্টল করবো কোন ফোল্ডারের ভিতরে, সেই ফোল্ডারের একটা নাম দিয়ে দিলাম, তোমার যে কোনো ইচ্ছা যে নাম দিতে চাও। এরপরে এন্টার দিলে সে
নিজে নিজেই ভার্চুয়াল এনভায়রনমেন্টে যা যা আছে সবকিছু সে কি করবে, ডাউনলোড করে মানে ভার্চুর ভিতরে নিয়ে নেবে। এই যে দেখো ভার্চু নামে একটা অটো কি হলো, ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এটার ভিতরে গেলে দেখতে পাবা যে নিজে নিজেই কিছু ফোল্ডার তৈরি করে রাখছে। ওই ফোল্ডার গুলোর মধ্যে কোনটা কোনটা আমাদের প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো এখানে যতক্ষণ পর্যন্ত লাফাইতেছে তার মানে কি, এই ভার্চুর ভিতরে যা যা দরকার সবগুলা ইনস্টল হইতেছে। এবং এগুলো করার সময় অবশ্যই তোমার নেট কানেকশন থাকতে হবে। এতটুকু পর্যন্ত বুঝছি আমরা। লায়েব, মুরাদ, সাদাত। আচ্ছা, এখন এ পর্যন্ত আসছি, মানে আমাদের কি আবার এই লাইনটা চলে আসছে, এর মানে কি আমার এই লাইনের কাজ শেষ হয়ে গেছে, যার কারণে আমাকে নতুন করে কমান্ড দেওয়ার জন্য পজিশন তৈরি করে দিছে। এখন আমরা নতুন করে কমান্ড পরে দেই। আপাতত এটাকে মিনিমাইজ করে এইটার ভিতরে কি কি তৈরি হয়েছে সেটা দেখে আসি। ভার্চুয়াল ভিতরে দেখো এটা ফোল্ডার তৈরি হয়েছে, একটা ইনক্লুড, একটা লিব, লিব মানে লাইব্রেরি, আর স্ক্রিপ্টস মানে এটার ভিতরে কিছু অটোমেটিক কিছু স্ক্রিপ্টস লেখা আছে যেটা দিয়ে কাজ করানো যায়, ঠিক আছে? আর IVENV ডট CFG এটার মাধ্যমে আমরা কি করতে পারি, কিছু কনফিগারেশনের কাজ করতে পারি। এই যে কনফিগারেশন সোর্স, এটা আমাদের কখনো প্রয়োজন হয় না, যদি কখনো অ্যাডভান্স লেভেলে যায় প্রয়োজন হয় তখন আলাদা হিসাব। তা আমাদের মেইন দরকার হচ্ছে স্ক্রিপ্টস এর ভিতরে। এই স্ক্রিপ্টস এর ভিতরে আমাদের কি আছে, এই যে অ্যাক্টিভেট ডট ব্যাট ফাইল, বা যে যখন সাইবার সিকিউরিটি নিয়ে যদি কোনোদিন কাজ করার ইচ্ছা থাকে বা পাও, তাহলে দেখবে যে ব্যাট ফাইলটাকে মানুষ খুব ভয় পায়। এই ব্যাট ফাইল কি করে, অটোমেটিক রান হইতে পারে, ঠিক আছে? ধরো কোনো একটা ভাইরাস যদি তোমার হচ্ছে ইয়াতে দেওয়া হয় তাহলে ব্যাট ফাইল আকারে দেওয়া হয়, ঠিক আছে? তো এই ব্যাট ফাইলের অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে। এই যে অ্যাক্টিভেট ডট ব্যাট, এটাই আমাদের প্রয়োজন। তা আমাদের কোথায় থেকে কোথায় প্রয়োজন, আমরা কিন্তু এখন জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে ভার্চু দেখতে পাচ্ছি। এই ভার্চুর ভিতরে আছে কি, স্ক্রিপ্টস। এই স্ক্রিপ্টস এর ভিতরে আছে অ্যাক্টিভেট এবং আছে ডিঅ্যাক্টিভেট। যদি অ্যাক্টিভেট করা লাগে অ্যাক্টিভ লিখবো, যদি ডিঅ্যাক্টিভেট করা লাগে তাহলে ডিঅ্যাক্টিভেট লিখবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে তো তৈরি করছি কিন্তু এখনো আমরা ইউজ করি নাই, বুঝতে পারছি? মানে ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে ঢুকিই নাই। তাহলে আমরা এখন কি করব, এই জ্যাঙ্গো প্রজেক্ট থেকে কি করব, দেখেন জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে কি আছে, ভার্চু আছে। তাহলে আমি বলবো ভার্চুর ভিতরে ঢুকবো, তাহলে সিডি, সিডি মানে কি, চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরি করে মানে জ্যাঙ্গো প্রজেক্ট থেকে কোথায় চেঞ্জ করে যাব, ভার্চুর ভিতরে। তাহলে লিখবো ভার্চু, ঠিক আছে? আমি ভার্চু দিছি, বাট আপনারা অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে? এবার যদি এন্টার দেই তাহলে দেখেন আমি ভার্চুর ভিতরেও ঢুকে গেছি। এই জয়টার ভিতরে ঢুকবো তো এটা কিন্তু শেষ হবে। আর এই যে রাইট অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে এ পর্যন্ত আমি আছি। তাহলে ভার্চুর ভিতরে আবার স্ক্রিপ্টস এর ভিতরে ঢুকতে হবে। তাহলে আমরা বললাম স্ক্রিপ্ট, সিডি স্ক্রিপ্টস, ঠিক আছে? তাহলে এন্টার দিলাম, স্ক্রিপ্ট চলে আসলো। এই যে দেখেন আমরা স্ক্রিপ্টস এর ভিতরে ঢুকে গেছি। স্ক্রিপ্টস এর ভিতরে আছে কি, এই অ্যাক্টিভেট ইয়াটিয়া এগুলো আমার দরকার। অ্যাক্টিভেট, তাহলে আমরা লিখলাম অ্যাক্টিভেট, ঠিক আছে? এন্টার দিলে সে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে বোঝা যায় যে অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে দেখেন বাম পাশে দেখেন ভার্চু কথাটাও উঠে আছে, এই যে এই ভার্চু কথাটা। তার মানে কি আমরা এখন কি আমাদের দুনিয়া থেকে বের হয়ে গেছি, দিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে ঢুকে গেছি। এখন আমি এটার ভিতরে যাই করব না কেন, সেটা কি আমাদের যে মেইন এনভায়রনমেন্ট আছে ওটার উপর কোনো ইফেক্টই পড়বে না। সে জানবেও না যে আমরা কোনো কিছু ইনস্টল করছি নাকি কোনো কিছু কাজ করছি নাকি করি নাই। আবার যদি আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে বের হইতে হয়, তাহলে আমরা ডাইরেক্ট কেটে ফেলতে পারি, অথবা আমরা কি করতে পারি, ডিঅ্যাক্টিভেট লিখতে পারি। ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট ডট ব্যাট লেখা আছে, আপনি চাইলে ব্যাট লিখতে পারেন অথবা শুধু ডিঅ্যাক্টিভেট লিখলেও পারেন, ঠিক আছে? ডিঅ্যাক্টিভেট দিলাম, দেখেন আমার এই ভার্চু কিন্তু চলে গেছে। মানে আমরা আবার কোথায় চলে আসছি, আমাদের উইন্ডোজের যে এনভায়রনমেন্ট সেটার ভিতরে। এখন যদি আপনি উল্টাপাল্টা কিছু করেন তাহলে কিন্তু ওটা কোথায় ইফেক্ট পড়বে, আমাদের মেইন এনভায়রনমেন্টে, বুঝতে পারছি? আর যদি আমরা কি করি, অ্যাক্টিভেট করে দেই, তাহলে আমরা চলে যাব আবার কোথায়, ভার্চুয়াল এনভায়রনমেন্টে। এখানে আপনি যা ইনস্টল করেন সেটা কিন্তু আমাদের মেইন এনভায়রনমেন্ট জানবেই না যে আমরা কি কি নিয়ে কাজ করছি। আমি কি বুঝাতে পারছি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আর হচ্ছে আমাদের মেইন এনভায়রনমেন্ট?
তো দেখা যায় ধরেন আপনি আপনার ক্লায়েন্টকে 10 বছর আগে কোনো একটা সফটওয়্যার বানাই দিছেন, তখনকার জ্যাঙ্গো যে হচ্ছে কি বলে এটা ভার্সন ছিল, এখনকার কি ওই সেম ভার্সন আছে বলেন তো? লাইভ নাই। কিন্তু আমার ক্লায়েন্টের ধরে কোনো একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটাকে সলভ করতে হলে আমি কি লেটেস্ট ভার্সন দিয়ে সলভ করব, নাকি হচ্ছে ওই ভার্সনটাই আমার প্রয়োজন? তাহলে আমাকে ওই 10 বছর আগে যে ভার্সনটা দিয়ে কাজ করছি ওই ভার্সনেই কাজ করতে হবে, কারণ এখনকার আপডেটেড ভার্সনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেটা ওই সময়ে যে কমান্ডটা ছিল এখন তো ওই কমান্ডটা নাও কাজ করতে পারে, তাই না? তো তখন আমি কি করব, দুইটাকে মিক্স আপ করে প্রজেক্টের 12টা বাজায় দেবো। এজন্য আমাকে কি করতে হবে, যেই এনভায়রনমেন্টটা আমি ওই 10 বছর আগে কাজ করছি ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। তো এখন আমার মেইন যে এনভায়রনমেন্ট সেটা তো এখন লেটেস্ট এনভায়রনমেন্ট দিয়ে তৈরি করা। তো তাহলে আমি ওই ভার্সনটাতে কিভাবে যাব? তখন আমায় কি করতে হবে, এই যে এনভায়রনমেন্টটা সেটা আলাদা করে নিতে হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে চলে আসবো। আসার পরে তখন আমরা হচ্ছে নতুন করে ওই যে ভার্সন আমার প্রয়োজন সেই ভার্সনটাকে আমি ইনস্টল করবো। বুঝতে পারছি? ধরেন আমার 10 বছর আগে কত ভার্সন ছিল এটা জিজ্ঞাসা করি, বলি যে হোয়াট ইজ দ্য Django version in 2000 কত সালে, ধরেন 2015 সালে কত ভার্সন ছিল দেখি। ঠিক আছে, সে আমাকে বলবে না যে এত ভার্সন ছিল? এই যে দেখেন, সে বলতেছে তখন জ্যাঙ্গো 1.7 1.8 2015 সালে ডিসেম্বরে যে 1.9 হয়েছে। LTS was significant because it was supported for 3 years। ঠিক আছে, 3 বছর কাজ করছে, মানে 2018 সাল পর্যন্ত এই 1.8 কাজ করছে। ঠিক আছে, তো তাহলে আমরা কি করতে পারি, এই যে জ্যাঙ্গো 1.8 ওই সময় ধরেন কোন একটা ক্লায়েন্টকে একটা প্রজেক্টে করে দিচ্ছি, তাহলে আমি এখন কি করব, আমার জ্যাঙ্গো কত লাগবে বলেন তো? 1.8 লাগবে না? তাহলে আমি বলবো যে হাউ টু ইনস্টল ডিজ্যাঙ্গো 1.8। পিপি ইনস্টল জ্যাঙ্গো 1.8 বললেই হয়, তারপর আমি আপনাদের জন্য আর কি দিলাম। ঠিক আছে, তো বলছে ক্রিয়েট ভার্চুয়াল এনভায়রনমেন্ট, দেখছেন? বলতেছে ভার্চুয়াল এনভায়রনমেন্টে যান, ক্রিয়েট করার জন্য আমরা একটু আগে যেটা করছি সেটা যেমনে যেমনে আমরা ঢুকছি অমনে অমনে অ্যাক্টিভেট করতে বলতেছে। ঠিক আছে, লিনাক্স হলে কেমনে সেটা বলতেছে। এরপরে বলতেছে পিপি ইনস্টল এই যে জ্যাঙ্গো 1.8 এটাকে ইনস্টল করতে। আমরা এটা এইভাবেও করতে পারি, আবার যদি আমরা লেটেস্ট ভার্সনটাকে করতে চাই, জ্যাঙ্গো লেটেস্ট ভার্সন করলে পিপ ইনস্টল জ্যাঙ্গো এভাবে লিখে দিলেই এখনকার যেটা লেটেস্ট ভার্সন সেটা ইনস্টল হবে। আর যদি আমরা 10 বছর আগেরটা চাই তাহলে আমার ইকুয়াল ইকুয়াল যে ভার্সন সেটা বলে দিতে হবে। আমি 1.8 বলে দিলাম, দেখেন 1.8ই ইনস্টল হবে। বুঝতে পারছি? তাহলে আমি 1.8 এ যা যা ছিল তাই তাই আমি ইনস্টল করতেছি। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে ওই সময়ে যে প্রজেক্টে যে প্রবলেমটা ধরা দিছে এখন ওই প্রবলেমটাই আমি সলভ করতে পারবো এখন। ক্লিয়ার? আর যদি আমার কি, আচ্ছা আমরা তাহলে আনইনস্টল কেমনে করব? হাউ টু আনইনস্টল Django from DNV। দেখছেন, জাস্ট ইনস্টলের জায়গায় আনইনস্টল বললেই কি করবে, আনইনস্টল হয়ে যাবে। আচ্ছা,
এটা মনে হয় ওই যে আমার হাতে লেগে তারপরে তাহলে এখন দেখেন আমার জ্যাঙ্গো কত ভার্সন ইনস্টল হয়েছে, ইনস্টল জ্যাঙ্গো 1.8 1.8 ইনস্টল করে পাঠাই দিছে। আমরা যদি এখন ভার্সন চেক করতে চাই তাহলে কিভাবে চেক করব? জ্যাঙ্গো আচ্ছা তাহলে এটা আচ্ছা এমনি যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনাদেরকে সহজ একটা বুদ্ধি শিখাতে, এটা হচ্ছে পিপ ফ্রিজ, FREEZ। এই কথাটা যদি দেন তাহলে আপনার এখানে যা যা ইনস্টল আছে ভার্সন সহ বলে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন জ্যাঙ্গো 1.8 আপনার আছে সেটা বলে দিছে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? এখন আমার ধরেন এই প্রজেক্টের কাজ শেষ, আমি চাই এই মানে জ্যাঙ্গোটাকে আনইনস্টল করতে, তাহলে কি করব? পিপ অন ইনস্টল জ্যাঙ্গো, তো তাহলে সে আনইনস্টল করে দিল। আমি ওয়াই বললাম, ইয়েস প্রসিড, সাকসেসফুলি আনইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি আবার এই যে পি ফ্রিজটা দেই তাহলে দেখি তো কি আসে। কিচ্ছু আসে নাই। তার মানে কি, যখন জ্যাঙ্গো ছিল তখন পি ফ্রিজ দিছি, তখন জ্যাঙ্গো যে যে ভার্সন আছে সেটা আসছে। আর যখন এটাকে আনইনস্টল করে আবার যখন পি ফ্রিজ দিলাম তখন এটার ভিতরে কোনো কিছুই পাইনি। এখন আমি যদি হচ্ছে পিপ ইনস্টল ইনস্টল জ্যাঙ্গো দেই, তাহলে দেখবেন সে অটোমেটিক্যালি লেটেস্ট যে ভার্সনটা আছে সেটাকে সে কি করবে? ডাউনলোড করবে। এটা দেখেন 3.8.1 ইউজিং কেস জ্যাঙ্গো 5.1। আচ্ছা দেখতেছি। হ্যাঁ বলো। তুমি যখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আমি বলি ভার্চুয়াল এনভায়রনমেন্ট যখন তোমার অ্যাক্টিভ থাকবে তখন তুমি যে কোনো জায়গাতেই তুমি জ্যাঙ্গো ইনস্টল দাও না কেন, ওটা তো ওই ভার্চুয়ালের ভিতরেই থাকতেছে। মানে তোমার এটা ফোল্ডারের উপর কোনো ডিপেন্ড করতেছে না, এটা জাস্ট একটা প্যাকেজ, এই প্যাকেজটা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরেই আছে। এটা তুমি এখন এই জ্যাঙ্গো প্রজেক্টের এখানেও করতে পারো, ভার্চুয়াল ভিতরেও করতে পারো, স্ক্রিপ্টসের ভিতরেও করতে পারো, নো প্রবলেম। আমরা অনেক সময় কি করি, ওই সিডি ডট ডট দিয়ে পিছনে এসে তারপরে পিপ ইনস্টল দেই জ্যাঙ্গো, ওটাও করা যাবে, কোনো সমস্যা নাই। খালি তোমার মেইন জিনিস হচ্ছে তুমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ আছে কিনা, যদি অ্যাক্টিভ থাকে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আমরা পিপ ফ্রিজ দিয়ে আবার দেখি। দেখছেন সে বলে দিছে জ্যাঙ্গো 5.1.5 এখন আমার এখানে আছে। এবং আগের বার যখন 1.8 করছিলাম তখন কিন্তু শুধু জ্যাঙ্গোই দেখাইছে। এখন দেখেন সাথে সাথে এএসজিআই, তারপরে এসকিউএল পার্টস, টিজেড ডাটা, এগুলোও কিন্তু ইনস্টল হয়ে গেছে। এটা অটো ইনস্টল হয়েছে কারণ এগুলা জ্যাঙ্গোর সাথে প্রয়োজন হয়, যার কারণে এখনকার ফিচারগুলো আলাদা, এখনকার ফিচারগুলো বেশি, যার সাপোর্টে এই প্যাকেজগুলো প্রয়োজন, যার কারণে অটোমেটিক কিন্তু এগুলো ইনস্টল হয়ে যায়। সবাই কি বুঝছি ব্যাপারটা? তাহলে
আমরা যখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করি তখন জ্যাঙ্গো আপনি যেখানে খুশি সেখানে ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝছি? এমনকি প্রজেক্টও আপনি যে কোনো জায়গায় ইনস্টল করতে পারেন, বাট নিয়ম হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের বাইরে করা, জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে বাট ভার্চুর বাইরে। তাহলে আমরা যদি বাইরে করি তাহলে সিডি ডট ডট দিয়ে পিছন দিকে যায়। সিডি ডট ডট দেওয়া মানে কি, স্ক্রিপ্ট থেকে এখন আমরা বের হয়ে কোথায় চলে যাবো, ভার্চুর ভিতরে। আবার ডট ডট দিলে চলে যাবো জ্যাঙ্গো প্রজেক্টে। ঠিক আছে, এন্টার দিলাম, দেখেন স্ক্রিপ্ট থেকে বের হয়ে ভার্চুর ভিতরে চলে আসলাম, মানে স্ক্রিপ্টস এর বাইরে চলে আসছি। যেমন আমি এই ফোল্ডারে আছি এখন, এখন আমরা স্ক্রিপ্টসে আছি। এখন যখনই আমি এখানে ক্লিক করব তখন দেখবেন ভার্চুয়াল ভিতরে চলে আসি, স্ক্রিপ্ট চলে গেছে। সেম ওয়েতে আমি যেমন এখানে ক্লিক করলাম যেমন পিছন দিকে আসার জন্য, সেম ওয়েতে আমি এখানে কি করলাম, সিডি ডট ডট দিলাম পিছন দিকে আসার জন্য। আমি যদি আবার সিডি ডট ডট দেই আবার পিছনে চলে আসলাম। ক্লিয়ার? আমাদের মেইন জায়গা কি, জ্যাঙ্গো প্রজেক্ট, এটার ভিতরেই তো আমাদের প্রজেক্টটা বানাইতে হবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমরা এই যে সিডি দিয়ে ভিতরে যাচ্ছি, তারপর আবার সিডি দিয়ে ভিতরে, তারপরে অ্যাক্টিভেট করতেছি, এভাবে না করে আমরা এক লাইনেও অ্যাক্টিভেট করতে পারি, এক লাইনেও ডিঅ্যাক্টিভেট করতে পারি। সেটা কিভাবে? আমরা কি করব, প্রথমে ভার্চুয়াল ভিতরে যাব, এরপরে ব্যাক স্ল্যাশ দিব, আগে দিতাম স্ল্যাশ, এবার দিব ব্যাক স্ল্যাশ, এরপরে দিব স্ক্রিপ্টস, এরপরে দিব ব্যাক স্ল্যাশ, তারপরে দিব ডিঅ্যাক্টিভেট, তারপরে এন্টার দিলে দেখবেন আমার কি অ্যাক্টিভেশন চলে গেছে। আবার সেম ওয়েতে আমরা যদি অ্যাক্টিভেট দিই, অ্যাক্টিভেট, তাহলে দেখবেন কি আমরা অ্যাক্টিভ করে ফেলছি। বুঝছেন? আমার কিন্তু কোনো মানে ফোল্ডারের ভিতরে ঢুকে যায় যায় করা লাগলো না, আবার বাইর হয়েও কি করা লাগলো না, কোনো কাজ করা লাগলো না। আমি যেই জায়গাতে দাঁড়ায় আছি ওখান থেকেই অ্যাক্টিভেট করে দিতে পারি, ডিঅ্যাক্টিভেট করতে পারি। এতটুকু কি বুঝছি ব্যাপারটা? এটি কিন্তু খুবই বেসিক। আর তোমাদেরকে বিশ্বাস করাইতে পারবো কিনা জানি না, ওই যে আমাদের সরকারি প্রজেক্টে 3 মাস পরেও একটা স্টুডেন্ট এসে সে বুঝলো না কোথায় প্রজেক্ট বানাইলে কিভাবে ঢুকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয় আর কেমনে হচ্ছে প্রজেক্টটা রান করতে হয়। কারণ সে মনে করছে এই তো স্যার যেমনে করতেছে কি সহজ, এটা কোনো ব্যাপার, যেই করতে যাই সেই গোলায় ফেলায়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরো সামনে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই, বাট এইটা যে প্যাঁচ গোছ আছে এই জিনিসটা আজকে আপনারা আগে শিখে আসেন, যে অ্যাক্টিভেট করা, ডিঅ্যাক্টিভেট করা, যে কোনো জায়গায় জ্যাঙ্গো ইনস্টল করা, আনইনস্টল করা, কি কি ইনস্টল করা আছে পি ফ্রিজ দিয়ে দেখা। আমি কি বুঝাতে পারছি? সিডি দিয়ে সামনে আগানো, ডট ডট দিয়ে ব্যাক করা, এই সব জিনিসগুলা আগে হচ্ছে ক্লিয়ার হন। ক্লিয়ার হওয়ার পরে আমরা প্রজেক্টে গেলে তাহলে কি হবে, আমার যদি বেজ স্ট্রং হয় আমরা প্রজেক্ট খুব দ্রুত আগাইতে পারবো। কিন্তু বেজেই যদি সমস্যা থাকে, আমি দেখা যাচ্ছে প্রজেক্ট করায় শেষ করে ফেলাই দিছি কিন্তু আপনি ওই প্রথমটাই পার করতে পারতেছেন না, তাহলে ওই সময় কিন্তু ঝামেলা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক, আপনারা এতটুকু আগে ক্লিয়ার করেন, দরকার হলে কালকে রাত 10টায় আবার বসবো। ঠিক আছে, বাট আগে অল্প করে শেষ করেন। প্রথম দিকে যদি আপনি মজা পান তাহলে পুরো কোর্সে মজা পাবেন, আর যদি প্রথমে বোরিং হয়ে যান যে আমি পারতেছি না, তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে।